আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে মসজিদে নববীতে গেলেন। যায়া মায়ার নবীর সাথে জোহরের নামাজটা আদায় করলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, সবাই নবীর আশপাশ দিয়ে বসে আছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে বসে আছেন। আল্লাহু আকবার বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখলেন নবীর দরবারে 6টা বকরি হাদিয়া আসলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করলেন না, দৌড়ায়া বাড়িতে চলে গেলেন। যা বললেন, ফাতেমারে, আজ 3 দিন যাবত আমাদের বাড়িতে চুলায় আগুন জ্বলে না। হে ফাতেমা, আমরা তো নবীর বংশধর, আমাদের তো সদকার মাল খাওয়া যাবে না। কিন্তু ফাতেমা, আমি আজকে দেখলাম নবীজির দরবারে 6টা বকরি হাদিয়া আসছে। ফাতেমা রে, যাও না একটু নবীজির দরবারে যাও, একটা বকরি নিয়ে আসো। একটা বকরি যদি আনতে পারো, আমরা জবাই করে সুন্দর করে খাই পেটের ক্ষুধা নিবারণ করব। চিল্লা কান্না মারহাবা। আলী ডাক দেয়, ফাতেমা তুমি কি এই কাজটা করতে পারবে না? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দেয়, প্রাণের স্বামী আমার, আমাকে সব কথা বলো, এই কথা বলিও না, আমি এই কাজটা করতে পারবো না। কিতাবের মধ্যে লেখেন, আলী শুধু বারে বারে ফাতেমাকে বলে, যাও না একটু যাও না। এইভাবে করতে করতে আসরের টাইম হয়ে গেল। এবার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা আসরের নামাজ কমপ্লিট করলেন। আসরের নামাজ পড়ার পর আলী ডাক দেয়, ফাতেমা রে, যাও না একটু যাও না, যেহেতু সদকা খাওয়া আমাদের জন্য হারাম, তোমার বাবার কাছে বকরি হাদিয়া আসছে। এ ফাতেমা, একটা বকরি আসো, কারণ হাসান হুসেন সহ আমরা 3 দিন যাবত কোনো খানা খাই না। ফাতেমা রে, একটা বকরি নিয়ে আসো, জবাই করে আমরা পেট ভরে খানা খাবো। চিল্লা কান্না মারহাবা। কিতাবের মধ্যে লেখেন, আলী রাদিয়াল্লাহু আনহু বারবার বলার কারণে ফাতেমা তৈরি হয়ে গেলেন। এবার নিজ ঘর থেকে বাবার বাড়ির দিকে রওনা করলেন। যাইতে যাইতে যেই মুহূর্তে নবীজির ঘরের দরজার সামনে গেছেন, ওই মুহূর্তে মায়ের নবী আয়েশা সিদ্দিকার সাথে খোশ আলাপে লিপ্ত আছেন। আল্লাহু আকবার বলেন। মায়ের নবী আয়েশার সাথে খোশ আলাপ করতেছেন, মহব্বতের আলাপ করতেছেন। এই মুহূর্তে ফাতেমা জোহরা দরজায় দাঁড়ায়া একবার লক করছেন। একবার লক করার সঙ্গে সঙ্গে মায়ের নবী এমন ভাবে উঠলেন। আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখতেছিলাম আমার স্বামীর কাঁধে থেকে রুমাল পড়ে গেল। আল্লাহু আকবার। আমি ডাকতে বললাম, স্বামী আমার, লোকেরা তো আপনার কাছে আসে, দরজায় তো লক লাগায়, আপনি কেন এত তাড়াহুড়া করতেছেন? কেন আপনি জেহেনে আপনার মাথার মধ্যে টেনশন সাপ পড়ে গেছে? কি হয়েছে? এবার নবী আমার ডাকতে, আয়েশা রে, তুমি কি চিনতে পারো না এটা কার টোকা? এটা আর কারো টোকা নয়, এটা আমার মেয়ে ফাতেমার হাতের টোকা। চিল্লা কান্না মারহাবা। মায়ার নবী দৌড় দিয়ে গিয়ে দরজাটা খুলে দিলেন। দেখেন ফাতেমা দাঁড়িয়ে হয়েছে। কি হয়েছে মা? এবার ফাতেমা জোহরা ডাক দেখায়, আব্বু, আমি আসতে চাই নাই, আপনার মেয়ে জামাতা আলী আমারে বলছে আপনার কাছে নাকি 6টা বকরি হাদিয়া আসছে, আপনার জামাতা আমাকে পাঠিয়ে দিছে, যাও না তোমার বাবার কাছ থেকে একটা বকরি নিয়ে আসো। এই জন্য আনতে বলছে, যেহেতু আমরা সদকার মাল খাইতে পারবো না, আমাদের হাদিয়া খাওয়া যায়, এই জন্য বাবা আপনার কাছে আমি একটি বকরি চাওয়ার জন্য আসছি। মায়ার নবী ডাক দেয়, ফাতেমা রে, আমি কি তোমাকে একটা বকরি দেব, নাকি এমন একটা দোয়া, যেই দোয়া আমারে জিবরিল শিখাই দিছে, এই দোয়া যদি কেউ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সংসারে কোনোদিন খাবারের অভাব হবে না। 2 নাম্বার, এই দোয়া ছাড়া
পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবে। চিল্লা কও না মারহাবা। ফাতেমা জোহরা ডাকতে কয়, বাবা পেটে ক্ষুধা তাই কি হয়েছে, আমি আপনার কাছে বকতে চাই না। ওই 6টা দোয়া আপনি, ওই 5টা দোয়া আপনি শিখায় দেন। যেই 5টা দোয়া আপনাকে জিবরিল আমিন শিখায় দিছে, ওই 5টা দোয়া শিখায় দেন, কারণ আমি আখিরাতের জমিন চাই। চিল্লা কও না মারহাবা। মায়ার নবী ডাকতে ডাকতে শোনো, 1 নম্বর দোয়া, ইয়া আউয়ালুল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন يا ذا القوة المتين يا رحيم المساكين يا أرحم الراحمين। এই 5টা দোয়া যারা 5 ওয়াক্ত নামাজের পরে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজকের জিম্মাদারি নেবেন। শুধু রিজকের জিম্মাদারি নয়, আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দিবেন। চিল্লা কান্না মারহাবা। এবার ফাতেমা জোহরা মায়ের নবীর কাছ থেকে বকরিনা নিয়ে এই দোয়া নিয়ে গেলেন। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেছেন, কিরে ফাতেমা কি বকরি কই? ভাই আমি বকরি আনতে পারি নাই, কিন্তু বাবার কাছ থেকে 5টা দোয়া শিখে আসি। যেই 5টা দোয়া কোন ব্যক্তি যদি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজকের অভাব দেবে না। 2 নাম্বার তাকে জান্নাত দান করবে। আমি ফাতেমা সেই 5টা দোয়া শিখে আনছি, সেই 5টা দোয়া শিখে আসছি। এই কথা যখন আলীরে বললেন, আলী মুস্কে হাসি দেয় আর কয়, ফাতেমা রে উত্তম কাজটা করছো। চিল্লা কান্না মারহাবা। এ মা হে আখিরাতের জন্য তারা এত প্রাধান্য দিত, আর আমাদের আখিরাতের অবস্থা কি বড় কঠিন। কথা বলেন ঠিক কি না? আখিরাতের চিন্তা যে থাকে সে তো গুনার কাজ করতে পারে। কথা বলেন না? এই জন্যই তো আবু সালে জঙ্গি মুসা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ফল খাইছি, আর আপনি রাসূল বলছেন লা ইয়াদখুল জান্নাতা জাসাদুন বুজিয়া বিল হারাম। যে অন্যর জিনিস খাবে, ওই শরীর অন্যর জিনিস খেয়ে যে শরীর বানাবে, ওই শরীরকে আল্লাহ জান্নাতে ঢুকাবে না। আল্লাহ আমি তো অন্যের কাছে আপেল খেয়ে ফেলছি, আল্লাহ আমার যদি এই অবস্থায় মৌত হয়ে যায়, আমার ঠিকানা তো জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ তোমার কাছে দোয়া করতেছি, যতক্ষণ পর্যন্ত ওই বাগানের মালিকের কাছ থেকে আমি ফলের মাপ চাইতে না পারবো, মাপ নিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার দোয়া আমাকে হায়াত দারাজ করিও, আমার মৌত দিও না। চিল্লা কান্না মারহাবা, মারহাবা।